আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট করে যাবেন। ভিডিওর ক্যাপশন দেখে কিন্তু অলরেডি অনেকেই বুঝেই গিয়েছেন আজকে আমি কোথায় গিয়েছিলাম। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। আসলে আমি কয়েকটা দিন একটু ভিডিও দিতে পারিনি, কারণ অনেক বেশি ঠান্ডা আর গলা ব্যথা হয়েছিল আমার। আই লাভ টু ট্রাভেল এই চ্যানেলের নামটি কিন্তু সম্পূর্ণ আমার একটা শখের বিষয়। আসলে এটাকে আমাকে একদম যে করতে হবে এরকম কোনো ব্যাপার ছিল না। প্রথমে আমি ভেবেছিলাম যেহেতু মাঝে মাঝে আমাদের ঘোরাফেরা করাই হয়, তখন সেখান থেকে একটু একটু করে ভিডিও নিয়ে যদি কিছু ভিডিও দিতে পারি তাহলে তাই দেওয়ার চেষ্টা করব। বাসা থেকে যখন বের হই তখন আমার নিয়ত ছিল আমরা টাঙ্গাইলে মহেরার জমিদার বাড়ি দেখতে যাব। তো হঠাৎ করে রাস্তায় গিয়ে কিন্তু আমাদের সিদ্ধান্তটা চেঞ্জ হয়ে গেল। আর এই হুটহাট সিদ্ধান্ত নেওয়াটা একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে। কেননা কোথাও যেতে গেলে কিন্তু একটু প্রিপারেশনের দরকার থাকে। তো যাই হোক, যেহেতু হয়ে গেছে এখন তার বলে কোনো লাভ নেই। আর এটা হচ্ছে উল্লাপাড়া যাওয়ার রাস্তা। রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, একদম মন জুড়িয়ে যাওয়ার মতো। তবে খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ ভালো লাগেনি কেন জানি না। আর যেহেতু আমাদের কোনো নিয়ত বা সিদ্ধান্ত কোনোটাই ছিল না, সেজন্য আসলে ওরকম প্ল্যান প্রোগ্রাম করেও যাওয়া হয়নি, প্লাস কারোর সাথে যোগাযোগ করেও যাওয়া হয়নি। তারপরে হঠাৎ করে যখন রাস্তায় দেখলাম উল্লাপাড়া নাম, তখন আমার মনে আসলো এই চিত্রপুরীর কথা, যে তাহলে তো ওনার বাসা এখানে, চলো আমরা একটু খোঁজ নিয়ে ওনার বাসায় যাওয়া যাক। তো যাই হোক, অতটা কিন্তু জরুরি ভেবে আমরা যাইনি। একদম ভেবেছিলাম যদি যেতে পারি যাব, না হয় না যাব। রাস্তায় একজনের কাছে জিজ্ঞেস করতে সে রাস্তাটা দেখিয়ে দিল। আর তখনই আমরা একদম ওনার বাড়ির পাশেই ছিলাম। আর এত তাড়াতাড়ি যে বাড়ি খোঁজ পেয়ে যাব এটা কিন্তু আসলে কখনো কল্পনাও করতে পারিনি। তবে ভাগ্যক্রমে তার সাথে আর দেখা হলো না, কেননা ওই দিনটা ছিল শুক্রবার। আর শুক্রবারে ওনার প্রোগ্রাম ছিল বগুড়াতে, তাই আর তার সাথে দেখা হলো না। আর যেহেতু দেখাই হলো না, সেজন্য আমি ওখানে আর বেশি একটা দেরি করিনি, অল্প একটু দেরি করে চলে এসেছি। কেননা আমাদেরকে আবার ব্যাক করতে হবে বাড়িতে। এই তো দেখুন তার বাড়ি, আর পাশেরটা হচ্ছে তার ভাইয়ের বাড়ি। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। এমন একটা মানুষের বাড়িতে গিয়ে আমার যে আসলে কেমন একটা অনুভূতি হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না। সত্যি কথা, এই মানুষের ভিডিওটা আমি অনেক বছর আগে থেকেই দেখি। আর সব সময় একটা কথাই মনে আসে, এতটুকু বয়স হয়েও এত ভালো কাজ তিনি কি করে করেন। তার মন মানসিকতা, তার আচার ব্যবহার, কথাবার্তা সবই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর সব থেকে বেশি ভালো লাগে তার ছেলে দুটির ব্যবহার। অবশ্য তার একটি ভিডিওতে তার ছেলেদের বিষয়ে অনেক কথা শুনেছিলাম। তো যাই হোক, আপনাদের কাছে একটু হলেও শেয়ার করলাম, সম্পূর্ণ শেয়ার করতে পারলাম না। আমি অবশ্য নিয়ত করে নিয়েছি যদি এরপরে কখনো বের হই কোথাও, তাহলে সিদ্ধান্ত নিয়ে তারপরে বের হব। কেন জানেন, আমরা কিন্তু ওই দিন বের হয়েছিলাম টাঙ্গাইল মহেরা বাড়ি জমিদার বাড়ি যাব। তো সেখান থেকে প্রথম আমাদের নিয়ত চেঞ্জ হয়ে গেল পাবনা, তারপরে সেইখান থেকে চলে গেলাম উল্লাপাড়া, আবার সেইখান থেকে চেঞ্জ হয়ে চলে গেলাম নাটোরে, আবার নাটোর থেকে চলে গেলাম নওগাঁ। নওগাঁ থেকে যে একটা সমস্যায় পড়ে গেলাম, কি আর বলবো, সেই বিষয়ে না হয় পরে আর একদিন বলবো। তবে যাই বলেন না কেন, গ্রামীণ এই দৃশ্যগুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। সেই যে কবে দেখেছিলাম সেটা কিন্তু আর মনে নেই। আর আপনারা কে কে এই দৃশ্যগুলো প্রতিনিয়ত দেখেন, আর যারা না দেখেন তারা অনেক বেশি মিস করেন আমি জানি। তো যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।